আজ ভালো ইঞ্জিনিয়ার হয়েছেন, ভালো মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছেন, কিন্তু কালকে আপনি ছিলেন কোথায়? আপনার অস্তিত্ব ছিল না। আজকে আপনার ভালো নাম, ভালো দাম, ভালো কালচার, কিন্তু আপনি কালকে ছিলেন না পাক। জোরে বলুন ঠিক না বেঠিক? কোরআন তার প্রমাণ। আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে তোমার বান্দা অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, কালচার ছিল না। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, কিন্তু বান্দা রে কালকে তুমি ছিলে না পা না পা। কিভাবে হলে বলো? আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক ঝরনা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে সুন্দর করে তুমি মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিলাম। বলো বান্দা, আজকে তুমি চাকরিওয়ালা নাও, আজকে তুমি চাকরিওয়ালা হয়েছো, সেই দিন তো তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার কর্ম করার ক্ষমতা ছিল না, তোমার কোন রকমের কোন দাপট ছিল না। সেই দিন তোমাকে কে খেতে দিল বলো? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আমি তোমার মায়ের মাসিক রক্ত গুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে ওই নাপাক রক্ত গুলা আমি আল্লাহ তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে একজেট করে দিয়ে আমি তিল তিল করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ বলে বান্দা, নামাজ নজির হয়ে গেল। তুমি যখন দুনিয়ার জমিনে দুনিয়ার মুখ যখন দেখবে বান্দা, বান্দা তুমি দুনিয়ার জমিনে এলে একদিনের ছেলে, দুদিনের ছেলে, তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনক কাকরোট খেতে তুমি পারবে না। আল্লাহ বলে বান্দা রে, এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, গরমি হবে না। আল্লাহ বলে খাবার কি? আল্লাহ বলে এমন একটা খাবার দিলাম, এয়ার কন্ডিশন ফিট করে দিলাম, গরমি লাগবে না, ঠান্ডা হবে না। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, ও বান্দা তুমি তো দুদিনের ছেলে, তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো, কফ জমে মারা যেতে পারো। আর আমি আল্লাহ যদি তোমার জন্য গরম করে দিতাম, তোমার কচি কণ্ঠি ললিটা তোমার পরে ছাই হয়ে যেত। কিন্তু আল্লাহ বলে না রে বান্দা, না, আমি গরম করি নাই, আমি ঠান্ডাও করি নাই, এমন একটা খাবার দিলাম বান্দা তুমি খাবে আর তোমার জন্য আরাম হয়ে যাবে। সেই খাবারটা কি খাবার? মায়ের স্তনের দুধ। একদিন করতে করতে 2 বছর কেটে গেল, দুনিয়ার তুমি দামি দামি খাবার খেতে শুরু করে দিলে বান্দা। ও মুসলমান, দামি দামি খাবার খেতে শুরু করে দিলে। এই কারো এই গেঞ্জিওয়ালা কারো লোক, এই বসো, এই বসো, যে উঠে চলিয়ে বসে পড়েছ, উঠার আর ক্ষমতা নাই, উঠলে কিন্তু 10,000 টাকা পাই মাদ্রাসা। ও বাদাম খেয়ে শখ উঠেছে নাকি? নিশা পাগলা কোথাকার। আমার বাবা জীবনে তারপরে যখন একদিন করতে 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 যখন 2 বছর কেটে গেল, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, দুনিয়ার ভালো মন্দ তুমি খেতে লাগলে বান্দা। তারপরে বান্দা শোনো, স্কুল গেলে, কলেজ গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, দিনকে মেনে নাও, তখন বলো কে আল্লাহ? কিসের আল্লাহ? কেমন আল্লাহ? তখন তুমি নির্ঘাত আল্লাহকে ভুলে যাও। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্ভে থেকে তোমার চোখ দুটো বন্ধ করে দিতাম।
আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্ভে থেকে তোমার হাত দুটো বন্ধ করে দিতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভে তোমার মুখের জবান কেড়ে নিতাম। কিন্তু বান্দা না না, তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমার জিকির করবা, আমার কোরআন তেলাওয়াত করবা, আমাকে আল্লাহ বলে ডাকবা। বান্দা যতবার তুমি আমাকে আল্লাহ বলবা, আমি আল্লাহ তোমাকে তোমার দিকে বান্দা বলতে বলতে ছুটে যাই। এ বাবা বলেন তো, খুদা বলাতে নাকি বেশি না আল্লাহ বলাতে নাকি বেশি, কোনটা? আল্লাহ। আপনি যদি দিনে 1000 বার খোদা বলেন আর দিনে যদি একবার আল্লাহ বলে ডাকেন, 1000 খোদা বললে যা নাকি হয়, তার থেকে একবার আল্লাহ বললে তার 1000 গুণ নাকি বেশি হয়। ও মুসলমান, আজকে নেকির শেষ নাই। আজকে মুসলমানের নাকি কত রাস্তায় চলতে ফিরতে, গাড়িতে, বাড়িতে, মাঠে ঘাটে, যেখানে যাবা মুসলমান, নাকি তোমার শেষ নেই। কিন্তু এ জাতি তো নেকি নিতে জানে না, এ জাতি নামাজ পড়ে না, এ জাতি আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না। এই কারণে এই জাতির অবস্থা বড় খারাপ, সালাম দেয় না। আচ্ছা বলুন তো, হাদিসে কি এসছে? আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম দেওয়া যায় না না যায়? কথা বলেন। যায়। যে যত সালাম দেবে তার মনের ভিতরটা তত পরিষ্কার হবে। যে যত সালাম প্রদান করবে আল্লাহ তার উপর তত রাজি হবে। সালাম দেয় না আমাদের সমাজে, এরকম লোক আছে না নাই? জোরে বলুন। অহংকার, তাকাব্বুর, আত্মহংকারে ফেটে যায়, ও মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার বান্দা, কোন জিনিসের তুমি অহংকার করো না। টাকার অহংকার করো না, গাড়ির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, বংশের অহংকার করো না, সম্পদের অহংকার করো না, শিক্ষার অহংকার করো না, চাকরির অহংকার করো না, জীবনের অহংকার করো না, যৌবনের অহংকার করো না। কোরআন বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, কেউ যদি কোন রকমের কোন জিনিসের অহংকার করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মাটিতে আমি তোমাকে বরবাদ করে দেব। অহংকারের মালিক কে? যারা বলুন। অহংকারের একজন মালিক, তিনি হলেন আমার আল্লাহ। বাদ বাকি আল্লাহ বললেন, তোরা অহংকার আমার সামনে দেখাবে। অহংকার একমাত্র দেখাবেন কে? তিনি হলেন আল্লাহ। আমার বাবা জীবনের ও মুসলমান গো, আমার আল্লাহ বললেন, অহংকারের মালিক, তোমাকে জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, তোমাকে জানমাল আমি দিয়েছি, সেকেন্ডে কেড়ে নিতে পারি। আজকে তুমি শরীরের অহংকার করবা। এ বডি বানিয়েছেন কে? জোরে বলুন কে? এই চেহারা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইচ্ছে করলে কুকুর ছাগল ভাড়া বানাতে পারতো কিনা? জোরে বলুন। কথা বলেন না কেন? পারতো না? পারতো না। কিন্তু কিসের অহংকার? কবি বলেছে, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হালত থাকা। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ এ গর্বিত ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান, কিশোর অহংকার করো? একবার কবরের দিকে লক্ষ্য করে দেখো, কবর কোন জায়গা? কবর কাকে বলে?
একবার মনে দেখো, আমার নবী বলেছে আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত বড় কঠিন, কারণ কবর থেকে বাঁচতে হলে আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে রে বাবা, আর আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য কি জোরে বলুন? নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য নামাজ, নামাজ, নামাজ। আজকে সেই মুসলমান নামাজ পড়ে। আল্লাহ নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত যেদিন, প্রচন্ড মাথায় যন্ত্রণা, আল্লাহ নবীর বিবি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। নবীজি একদিন ডাক দিয়ে বলছেন, আয়েশা একটু তোমাকে কথা বলবো। বলে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, কি এমন কথা আপনি বলবেন? বলে, আয়েশা রে, এটা কোন সময় বলো? বলে, নবী গো, এটা আসরের টাইম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও আয়েশা, একটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠানো হলো। নবীজি সমস্ত মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন। দেখে নেওয়ার পরে নবীজি বললেন, আয়েশা একটু মাথাটা নিচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন নিচু করা হলো, আমার বিশ্ব নবী দয়ার নবীজি দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আয়েশা বলেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে কেন পানি? একটু দয়া করে বলবেন। নবীজি বললেন, আয়েশা, এ পানিটা হলো আমার সুখে। মা আয়েশা বলেন, নবী গো, চোখের পানি আবার সুখের হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন, চোখের পানি আবার সুখের হয়? নবী বলেন, আয়েশা, মানুষ দুটো টাইমে চোখ দিয়ে পানি আসে। একটা টাইম যদি অতিরিক্ত শোক হয়ে যায়, দেখবেন অতি গরিব ভিখারি দরিদ্র ঘরের ছেলে দিন এনে দিন খায়, দিন কেটে দিন খায়, অতি তাড়াতাড়ি যখন সে বড় লোক হয়ে যায়, সে আনন্দই তার চোখে পানি আসে না গো? আল্লাহ, তুমি কি করতে পারো? কোথায় ছিলাম, কোন জায়গায় তুমি পৌঁছে দিলে। একটা আনন্দই চোখে পানি হয়, আর একটা বড় কষ্ট পেলে, দুঃখ পেলে পানি হয়। দুঃখ কষ্ট পেলে পানি হয়। বিশ্ব নবী বলছেন, আয়েশা, আমি আজকে বড় আনন্দিত, বড় খুশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চিরতরমের জন্য চলে যাবেন, জীবনও আর ফিরে আসবেন না। কিন্তু নবী, আপনার চোখে পানি কেন বলেন? বলে, আয়েশা রে, ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু আমি আমার দৃশ্য মসজিদে নববীর দিকে তাকিয়ে যেটা দেখলাম, আমি রাসূল চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি আসছি, আনন্দ করছি, চোখে পানি। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, সাহাবাদের জীবনে চোখে পানি চলে আসবে। সাহাবাদের করুণ জীবনী যদি বলি, চোখে পানি আসবে। একজন সাহাবা অতি গরিব মানুষ, বাড়িতে খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় পোশাক নাই, কিন্তু তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন, হাজির হতেন, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন।
সাহাবার একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে গেল, কিছুই বলে না। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কেন কোরআনের মাজমাতে বসে না? নবীজি কোনো কথাই বললেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কিছু বলে না, বসে না। তৃতীয় দিন নবী বললেন, ও সাহাবারা তাল, এদিকে এসো, বলো তোমাদের খবর কি? বলে, নবী গো, আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যা, কোরআনের মাজমায় বসে না। আল্লাহ নবী বললেন, সাহাবারা, এবার যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে আসবে, আমার পিছনে নামাজ পড়বে, তাকে তোমরা বসতে বলবে, বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে, বসে যা। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে সাহাবারা একে একে এলেন। আল্লাহ নবীর ওই গরিব সাহাবা, দরিদ্র সাহাবা, তিনিও এলেন। আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দুই দিকে সালাম যখন ফিরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা মসজিদে নববী থেকে বেরিয়ে রওনা দিয়েছে। সাহাবারা বলেন, ও আল্লাহর নবীর সাহাবা, তুমি বসো, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। দয়াল নবী, বিশ্ব নবী, তিনি দোয়া তাসবিহ ফারেগ হলেন, সাহাবা কেরামদেরকে নিয়ে গুছিয়ে বসেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন, সাহাবা, বলো বলো বলো, তুমি কোরআনের মজলিসে কেন বসো না? আমার মাজমায় কেন বসো না রে সাহাবা? কি ব্যাপার, তুমি আমার মজলিসে বসো নাই কেন? কি হয়েছে তোমার? এই কথা যখন বলা, বিশ্ব নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর হাবিব তিনি বলেন, সাহাবা, আমি তো তোমাকে ধমক দিই নাই, জোরে কথা বলে নাই, তোমার চোখে কেন পানি বলো? আর একটা কথা আমার মনে হয়ে গেল, আচ্ছা বলুন তো, নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কে বলতে পারবেন? আপনারা বলুন। 63। আচ্ছা বলুন, 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি? কত জোরে বলতে হবে? কোনোদিন কাউকে গালি দেন নাই? কোনোদিন কাউকে মেরেছেন নাকি? কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি? জীবনে কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি? জীবনে কোনোদিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি? বিশ্ব নবী কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এরকম করেছেন নাকি? কোরআন প্রমাণ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আয়েশা বললেন, নবী গো, মা আয়েশাকে একজন সাহাবা বলছেন, ও ইয়া উম্মুল মুমিনিন, আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর আখলাক চরিত্র সম্পর্কে বর্ণনা করুন। মা আয়েশা উত্তরে দিয়ে বললেন, ও নবীর সাহাবা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে নাই। কোরআন কি নির্ভুল? বলে নির্ভুল। কোরআনে কোনো সন্দেহ আছে? বলে না, কোরআনে কোনো সন্দেহ নাই। যেমনি কোরআনে কোনো ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, আমার নবীর আখলাক চরিত্রের মধ্যেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলতে গিয়ে বলেন নাকি? নবীর আখলাক চরিত্রের মধ্যেও কোনো সন্দেহ নাই। নবীজি 63 বছরের জিন্দেগি। ও মুসলমান, আর নবীর আদর্শিত যারা হয়েছে, তারা কোনোদিন মারামারি করতে পারে না, লুটপাট করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুরি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, আমানতের খেয়ানত কোনোদিন করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। বাবজি, নবীর উম্মত যারা, নবীর আদর্শিত যারা, তাদের দ্বারাতে কখনোই খেয়ানত হতে পারে না, চুরি হতে পারে না, মানুষকে মারতে পারে না।
68 বছর। আপনার আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। কি নাম? জোরে বলুন। উইলিয়াম হার্ট একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো দি 100, যে কিতাবটার নাম হলো দা 100। 100 মুন্সির জীবনী লিখলেন। 100 মুন্সির জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি জীবনীতে প্রত্যেকটা মুন্সির জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একটা মুন্সির জীবনে কলঙ্কের দাগ নাই। তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির এত কোন রকমের। উইলিয়াম হার্ট একটা খ্রিস্টানদের ঘরের যুবক, সে যদি লিখতে পারে, আমরা মুসলমানরা কেন লিখতে পারবো না? আমরা কেন নবীর আখলাক সম্বন্ধে জানবো না? কেন আমরা নবীর চরিত্র সম্পর্কে জানবো না? নবীর কত আখলাক শুনেলেন, নবীর ব্যবহার কত শুনেলেন। খালি মুসলমানদের সঙ্গে ব্যবহার করেছে ভালো এটা নয়, অন্য জাতির সঙ্গে নবী সুন্দর ব্যবহার করেছে। করেছে না করে নাই? একদিন সাহাবারা নবীজির সাহাবাদেরকে নবীজি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কি শিক্ষা? জোরে বলুন। কোরআন। হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা উত্তম ব্যক্তি। নবী এই মাইকে সাউন্ডটা বাড়াও তো, কম করে দিয়েছে, তার লাগি আমার সাউন্ড হচ্ছে না। ও পালিয়ে গেছে নাকি? নাই না, মাইক সাউন্ড পালিয়েছে। তাই ভাইরা আমার দরদি শুনালেন, সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, তিনি তৌরাত, জবুর, ইনজিলের কিতাবের মধ্যে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, যার আখলাক হবে ভালো, যার চরিত্র হবে ভালো। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার চেহারা এত সুন্দর, তার চেহারাটা মায়াবী চেহারা, দেখলে জান ভরে যাবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে। ও মুসলমান গো, আল্লাহ নবীকে এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন। হযরতে মা আয়েশা বলছেন, আমার বাড়িতে একদিন ছুঁচ বুঝেন তো নাকি? ছুঁচ বুঝেন না? কি বলেন? ছুঁচ বলেন না ছুঁই বলেন? এ বাবা, ছুঁচ হারিয়ে গেছে। মা আয়েশা বলছেন, বাড়িটা অন্ধকার, নবীজি আমার শুয়ে আছেন, আর আমার নবীর হাত কানে এরকম করে একবার উঠাইলাম, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ওই আলোয় আলোকিত হয়ে যায়, আর ওই আলোতে আমি আমার ঘরের ছুঁচ খুঁজে পেয়ে গেলাম। ও মুসলমান, তাহলে কথাই কথা বেড়ে গেল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল। জুলাইখা প্রেমে পাগল। জুলাইখা যখন প্রেমে পাগল হয়ে যায়, জুলাইখাকে মেয়েরা বলেছিল, আরে জুলাইখা, তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবীর জমিনে না। তোর বাড়ি গোলাম, ওই গোলামের ওপর এত ভালোবাসা, এত প্রেম প্রীতি মহাব্বত, ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেছি। জুলাইখার প্রেস্টিজে লেগে গেল। আরে আমাকে এত বড় কথা! দাঁড়াও দাঁড়াও, তোদেরকে মজা দেখাবো। সঙ্গে সঙ্গে জুলাইখা দাওয়াত করে দিল মিশরে আজিজের বাড়িতে। মিশরে আজিজ, জুলাইখার স্বামীর নাম কি? যারা বলুন, মিশরে আজিজ। ও মুসলমান, এই কয়েকদিন আগে জালসা করে এলাম মায়াপুরের মাটিতে, নদিয়ায়। আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, আমার ক্লোজ বন্ধু, সেই আপনার নাম সেলিম ভাই। বললাম, হুজুর গো, এই দেখেন কিছুদিন হলো আপনাকে বলে গেলাম মিশরে ঘুরতে গেলাম। মিশনে ঘুরতে গিয়ে ফেরাউনের সঙ্গে কথা বলে এলাম, ফেরাউনের সঙ্গে দেখা করে এলাম, আর দেখলাম হুজুর মিশরের মাটিতে আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই দেশের পুরুষগুলাকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছে, যা পৃথিবীতে এরকম সুন্দর কোনো দেশে না। পুরুষদেরকে এত সুন্দর আল্লাহ বানিয়েছে।
জীবনেরা জুলাইখা বলে মনে পাশটি যে বেঁধে গেল, হায় রে আমাকে এলাকার সমস্ত মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে একদিন তাদেরকে আমার বাড়ি জিয়াপন দিব, দাওয়াত দিয়ে খাওয়াবো। তাদেরকে জিয়াপন দেওয়া হলো, হল ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, একটা করে চেয়ার দেওয়া হলো, একটা করে সেব দেওয়া হলো। সেব মানে আপেল, আপেল বুঝেন তো নাকি? বুঝেন না? আপেল দেওয়া হলো না? আপনাদের দেশের লোক আপেল দেখেইনি নাকি? গলিতে গলিতে 60 টাকা কেজি, তাই না? পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াইছে 50 টাকা কেজি লাউ লাউ। ও মুসলমান, একটা করে ছুরি দেওয়া হলো, একটা করে আপেল দেওয়া হলো। আর জুলাইখা বলল, তোমাদের হাতে ছুরি দিলাম আর আপেল দিলাম, আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তোমরা কাটবে। ও মুসলমান, হল ঘরে ভরে দেওয়া হলো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে যখন আনায়ন হলো, আনায় হলো বাবা, হযরত জুলাইখার দিকে লক্ষ্য না করে ও ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে মিশরের সমস্ত মেয়েরা হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলো। তারা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চেহারা দেখে হাতের কলিজা কবজা কেটে ফেলতে পারে, তারা যদি আমার নবীকে দেখতো, আমার রাসূলকে দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলুন। হযরত সাহাবাদের ঘটনা শুনলেন, সাহাবারা বলছেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি এক কান ছেঁড়া থান, কাটা থান পরতেন, মাছ দিয়ে তিনি মাথা আঁচড়াতেন, মাছ দিয়ে তিনি সিটি আঁচড়াতেন, এক কান সাদা চাদর গায়ে দিয়ে নবীজি আমার বসতেন। যেনাকে এত মানাতো, রাজা তার সিংহাসনে যতটা বসলে জানা মানাতো, আমার নবীকে তার থেকে বেশি মানাতো। সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জাহেল বিশ্ব নবী মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত জোরে বলুন। আরে কোরআন কার উপর নাজিল হলো? কার উপরে জোরে বলুন। এ কোরআন অবতীর্ণ করলেন কে? কার উপরে? আল্লাহ নিজেই বলেছেন, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, এ কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, কোরআন তার প্রমাণ বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও মুসলমান শুনে নাও, এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন পড়ছেন কে? যার উপর অবতীর্ণ হলেন তিনি হলেন কে? তিনি হলেন বিশ্ববরণ্য নবী, তিনি হলেন সরকারে দু আলম। তিনি কোরআন তেলাওয়াত করছে, আর আবু জাহেলের মাথায় আগুন উঠে গেল। কি উঠে গেল? কথা কন না কেন? আগুন। আবু জাহেল মক্কার জমিনে তাম্বুতে গিয়ে গিয়ে বলল, খবরদার ওই তাম্বুর দিকে তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওখানে একটা পাগল এসেছে, পাগল, খবরদার পাগলের কাছে তোমরা যেও না। কিন্তু বাবা, পাড়াতে যদি একটা ভালো পাগল আসে, কেউ যদি বলে যেও না, তো সবারই তো মনে কৌতূহল জাগবে না, যে পাগলটা একবার দেখিয়ে আসি, কিরকম পাগল। বলবে না যারা বলবো কিরকম পাগল, একবার দেখে আসি। আবু জাহেল পরে তাম্বুতে বলে, খবরদার কেউ যেও না পাগলের কাছে, পাগল, ও পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু জাহেল আপনার ফাইসালা করে বেড়ায় তাম্বু। সমানের মনে কেউ তো কৌতূহল জেগে গেল, পাগল কে রে? কে পাগল? একবার দেখি। পাগল দেখতে গেল, দেখতে গিয়ে নবীজির চেহারার দিকে যখন লক্ষ্য পড়েছে, নবীজির দাঁত মোবারকের দিকে যখন লক্ষ্য পড়েছে, প্রতিটি মক্কার মানুষের শরীর ধড়াক করে উঠেছে। সুবহানাল্লাহ বলো। বলি পাগল হয়,
পাগল যদি হবে দাঁতে ছিদল, চুল গলা উস্কো খুস্কো, বোতাম গলা জামার বোতাম ঠিক থাকবে না, জামা গলা ছেঁড়া ছেঁড়া, কিন্তু ইনি তো পাগল নন, ইনি হলেন সেই নবী, ইনি হলেন বিশ্ববরণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও মুসলমানেরা, আমার নবীকে এত সুন্দর লাগতো, রাজা তার সিংহাসনে বসলে এত সুন্দর লাগতো না। হঠাৎ করে নবীজি আমার দয়ার হাবিব বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআন শিক্ষা করাচ্ছেন। ইতিমধ্যে তাওরাত জবুর ইনজিলের ভিতরে একটা কিতাবের ভিতরে দেখেছেন সে জাতিতে ইহুদি হযরত ঈসা আলা নবী আলাইহি সালামের লোক, সে বংশের লোক। তিনি কিতাবে দেখলেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবেন যার এরকম এরকম ব্যবহার হবে। তিনি আসলেন, নবীর কাছে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সুন্দর করে হিসাব ফেরত দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। এতাল বলো খবর কি, কোথা থেকে এসেছো? বলো আল্লাহর হাবিব আমি আপনার কাছে এসেছি। বলে কেন? বলে আমি 100 খান টাকা আপনার কাছে আমানত স্বরূপ রাখতে চাই। কি রাখতে চাই? 100 খান টাকা আমানত। আর আমাদের দেশে যদি কাউকে আমানত রাখতে দেয়, ও আমানতের 14 রকমের খেয়ানত বের করে দিবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, মসজিদের যদি আমানতের টাকা পায়, ও টাকা নিয়ে পাটের ব্যবসা করবে। কি কথা বলছে না? রসুনের ব্যবসা করবে, লাভ করবে, করে ওই টাকার পেদিনি বের করে দিবে। আছে না এরকম লোক সমাজে? আছে। আমি একটা জায়গাতে শুনলাম মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা নিয়ে যে লটারি কেটেছে, এই যে কথা বলে না, লটারি কেটেছে, যে টেয়ারে গুঁজেছে বাবা, টেয়ারে টেয়ারে আসরের নামাজ পড়তে যে উঠতে যে লুঙ্গি পেছনে বেঁধে গেছে, আরে শালা এই শালা বলে উঠতে যে লটারি খুলে পড়ে গেছে, আকাবি করে এরকম করে ভরছে। যাই তুই লটারি কখন কাটলে? বলে জুম্মার নামাজ পড়েছি, কেটেছি। তোর কাছে পয়সা ছিল না, কোথা পালি? বল ঠিক করে বল। ও একবারে সত্য কথা বলে দিল যে মসজিদের টাকা ছিল আমার কাছে, কেটেছি। বুঝতে পারলেন না? এই এরকম লোক আছে না? কথা বলেন না কেন? আল্লাহর ভয় তো তার নাই, আছে নাকি? যদি থাকতো সে লটারি কাটতো নাকি? জোরে বলুন, কথা বলেন না? আপনাদের দেশের লোক লটারি কাটে না, কাটে নাকি? এই দেশ কাটে? হাইরে লটারি, লটারি তো ফেরাল করে দিল মানুষকে ভিখারি। কিন্তু একটা কথা বলে দিই শুনেলেন, লটারি কাটবেন যারা ভিখারি হবেন তারা। লাস্ট এখানে নিজের বউ পর্যন্ত বন্দুক দিতে হবে। কথা কয় না? মুসলমান বিশ্ব নবীকে 100 খান টাকা দেওয়া হলো। বলে হাবিবুল্লাহ আপনাকে 100 খান টাকা দিলাম, আমি 15 দিনের মাথাতে এসে আপনার কাছে টাকাটা নেব। বিশ্ব নবী টাকাটা রেখে দিলেন। জাতিতে ইহুদি আমার নবীকে অপমান অপদস্থ করার তার সিদ্ধান্ত। 5 দিনের মাথায় সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন নবী। ইতিমধ্যে নবীজির কলারখানা গিয়ে ধরলেন কে? ইহুদি। বিশ্ব নবীর কলারখানা চেপে ধরে এরকম করে যখন তোলা হলো, বলেন তো সাহাবারা সহ্য করবে? এই কথা বলো না কেন? সাহাবারা সহ্য করবে নাকি? এখন আপনাদের মনে যদি মাওলানা ইউসুফের কেউ কলার চেপে ধরে, তা আপনারা কি বলবেন? বলে শালাকে ঠিক করেছে। আর উস্কি দিবেন, দিবেন না? এরকম লোক না? ইউনিশের বেটা এ বাবা, 4টে জিনিসে পীর কেউ মানে না। আমি প্রায় জায়গাতে কথাটা বলি, 4টে জিনিসে পীর কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। কটা হলো? 4টে হলো না?
আপনি যদি বড় মাস্টার ডাক্তার হন, আপনার মা আপনাকে জীবনও বলবে না মাস্টার সাহেব এদিকে আসেন, বলবে নাকি? কথা বলেন না, বলবে? ডাক্তার সাহেব এদিকে আসেন, করে বেটা রে বেটা তাড়াতাড়ি আয় দুটো ভাত খেয়ে এলে, বলবে না? বলবে না? আপনি যদি বড় আল্লাহর ওলি হন, আপনার মা আপনাকে কোনদিন বলবে না পীর সাহেব বেটা আপনি এদিকে আসুন, বলবে নাকি? কথা বলে না, বলবে না? কইরে বেটা আয় তাড়াতাড়ি ভাত খেয়ে যা, তাহলে মান থাকলো? তাহলে এক নম্বর হলো পীর মানে না মায়ে, পীর মানে না গরু। এ বাবা, গরু মানে কি জানেন? গরুর পাঁজর দিয়ে আপনি যদি যান আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলি আপনার মুস্কি বলে, আল্লাহর ওলি বড় পীর মুহূর্তে আপনার আব্দুল কাদের জেলানি হোক এবং মাওলানা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যদি রাস্তা দিয়ে যায় আর গরুর পাঁজর দিয়ে যায়, গরু কি বলবে? আমার পাঁজর দিয়ে আল্লাহর ওলি যাচ্ছে না, একটু কমাই, লড়াই না, বলবে নাকি? ওয়াত্তালু লড়ি যাবে, জোরে বলেন ঠিক না? পীর মানে না গায়েব। বিদেশ থেকে 4 জন মানুষ এসে তেমাতার মোড়ে, শস্যা বাজার মোড়ে তেমাথায় নেমে গেল। টোটো থেকে নেমে বলল, হাগো এখানে মৌলানা বক্তা ইউসুফ সাহেবের বাড়ি কোথায়? তো লোকে বুঝি ইউসুফ বাবা কে হইল রে? বক্তা বাকে? বক্তা বক্তা তো নাই। তার একজন পাশ থেকে এটে বলছে, তুই জানিস নি ওই যে ইউনিশের বেটা? কি ওই যে ইউনিশের বেটা? তাহলে বলেন পীর মানে না গায়ে? আপনি যদি বলো আল্লাহর ওলি হন, আপনাকে জীবন গ্রামে আল্লাহর ওলি বিলে কেউ মানবে না, ইউনিশের বেটা বলবে। বিদেশের লোকের সামনে তার মান থুলো নাকি? তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না জরু। আপনি যদি বড় আল্লাহর ওলি হন, আপনার বিবি আপনাকে কোনোদিন আল্লাহর ওলি বলে ডাকবে না। কি বলছেন বলেন? কথা বলছেন না কেন? ডাকবে কি? জীবনেও ডাকবে না। আপনি যদি বড় বুজুর্গ হন, যদি দেশের লোক আপনাকে মানুন, যদি বলেন আপনার ভুল ধরবি, আমাকে তুই মানুষ নিয়ে গোটা দেশের লোক পীর বুলিয়ে মানে, হ্যাঁ তোমাকে পীর বুলিয়ে মানব, তো তুই কাকে পীর মানবি? বলে কেন মদনপুরে রকে পীর মানব? তোকে তুই জানিস প্রত্যেকের না সকালবেলা প্রত্যেকের ফজর নামাজ পড়েও সপের উপর দিয়ে উড়ে। আরে পাগলি উড়াকে তুই জানিস? বলে কে ওই গায়ের লোক? বলে না রে পাগলি না, ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিন উড়ি। হইল তার লেগেই তুমি বেকা হয়ে উঠছিলে, বুঝতে পারলেন না? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজু ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান, আমি বক্তব্য শোনাবো তার আগে আমি একটা কথা বলি বাপ, আজ সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না, ইসলাম থব না, মাদ্রাসা থব না, মসজিদ থব না, মুসলমানকে থব না। কিন্তু আমি বলি বাবা, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ বলেছে ইন্না নাগানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের ইবাদত না করে, আমি আল্লাহ ইবাদত করব। কিভাবে করব? কোথা থেকে করব? কোন দিক দিয়ে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পড়িয়ে দাও, মাদ্রাসা পড়িয়ে দাও, মসজিদ ভেঙে দাও, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রে বাবা, পৃথিবীর বেঈমানরা মারতে দাম তাও কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার কারণ একটু ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা, কেন মুসলমান এখন পালেন না, আপনাকে এখানে থাকতে হবে 1 মিনিট। আজ আমি আপনাদেরকে ছোট্ট কথা বলি। এই সরসাবাজে ইংরেজ বেঈমান, শুনেন ঘটনা শুনেন। ইংরেজ বেঈমান ভারতের চলে এলো,
এসে বলল তোমাদের কোরআন গুলা বিক্রি করো। বলে কেন গো? পয়সার বিনিময়ে পয়সা নাও। বলে ওরে বেঈমান, কাগজের টুকরো নিবি, নিয়ে যা, যা নিয়ে যা। তো সবাই বলছে আরে কোরআন কেউ দিতে চায় না, আর এই শস্যবাদের মৌলবি বলছে নিয়ে যা মানে। সঙ্গে সঙ্গে হাফেজ সে বলছে বেঈমান রে, তুই কি জানি আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? সুবহানাল্লাহ বলুন। কোরআনের মেশিন নাই? কি গো কোরআনের মেশিন নাই? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ইংরেজ, আগো কোরআন আবার মেশিন হয় নাকি? বলে দেখবি নাকি বেঈমান? সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ দেখি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা রে, হাই রে বেটা আয়, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল জব্বার বেটা রে, 10 থেকে 20 পর্যন্ত শোনা। আব্দুর রহমান 20 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে বেটা। আই বেটা আই শুনিয়ে দে। যখন বলা গেট 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 করে একবার যখন শুনিয়ে দিল, বাপ ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন তো নিয়ে যে লাভ হবে না, এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, ইংরেজ বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মারতে দামতা কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের কাফের বেঈমানরা তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। কি গো, এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হয় চাবে, বুঝলেন না? নিয়ত যদি গোলমাল হয়, নিয়ত যদি গোলমাল হয় তাহলে কোনো কাজ হবে না। আপনি কার সঙ্গে চালাকি করবেন? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আল্লাহর ঘরের, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে এই দিনের বেলাতে নদিয়া জেলা দেবগ্রামের পাশে আশাচিয়ার আগে শেওড়াতলা গ্রামে দিনের বেলায় মাদ্রাসার প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বকে এসেছি বাবা। তারপরও আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা রাখার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, কাদের মা চলে গেছে, কাদের বাপ চলে গেছে, কাদের মা জননী চলে গেছে, জন্মদুঃখিনী মা, ওই মায়ের নামে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ। 10,000 20,000 নয়, 20,000 50,000 নয়, মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একবার চিলিয়ে বলি না